আসসালামু আলাইকুম। আমি সেলিনা নাজনীন শেলি, সিরাজগঞ্জ জেলায় অপরাজিতা ট্রেড সেন্টার নামে স্যানিটারি ন্যাপকিন ব্যবসা পরিচালনা করছি এবং প্রায় 10 বছর হলো এই ব্যবসা পরিচালনা করে আসছি। এবং আমার এইখানে 6 জন মেয়ে কিশোরী কাজ করে এবং তাদের উপার্জিত অর্থ তারা তাদের লেখাপড়ায় এবং সাংসারিক কাজে ব্যয় করে। আমি সৌদি আরবে ছিলাম এবং গৃহিণী হিসাবে ছিলাম। 2005 সালে দেশে আসার পরে আমার স্বামী মারা যায়। তখন আমি একদম মানসিকভাবে এবং আর্থিকভাবে আমি খুবই বিপদগ্রস্ত হয়ে পড়ি এবং তখন আমার প্রতিবন্ধী ছেলে এবং মেয়েকে নিয়ে কিভাবে আমি টিকে থাকব সেটা আমার একটা চিন্তা ছিল। এর মধ্যে ইউনিসেফের সহযোগিতায় হাইজিন প্রমোটর হিসেবে কাজ করার সুযোগ পাই এবং তখনই এই স্যানিটারি ন্যাপকিনটা তৈরির বিষয়ে জানতে পারি এবং প্রশিক্ষণ গ্রহণ করি। তারপরের থেকে প্রজেক্ট শেষ হওয়ার পরেও আমি এই কাজটাকে চালিয়ে যাই। প্রজেক্ট শেষ হলে মেশিনপত্র আমাকে দেয় এবং ওই মেশিন দিয়েই আমি প্রাথমিকভাবে কাজ শুরু করি এবং আজ এই কাজ এখনও চলমান। ওয়াসাব বাংলাদেশ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় প্রশিক্ষণ এবং সচেতনমূলক কাজগুলো করি এবং ন্যাপকিন তৈরি বিষয়টাকে আরও সামনের দিকে প্রচার এবং প্রসারের জন্য ব্যবস্থা গ্রহণ করি এবং পরবর্তীতে এটাকে একটা ব্যবসা হিসেবে নিয়ে আজ পর্যন্ত পরিচালনা করে আসছি। স্যানিটারি ন্যাপকিন বা মাসিক স্বাস্থ্যবিধি এই বিষয়টা এখনও আমাদের সমাজে খুব একটা ভালো চোখে দেখে না। এটার উপর কাজ করতে যে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আমাদের যে উৎপাদিত পণ্য মানে পণ্য বিভিন্ন ধরনের পণ্য আছে, তার মধ্যে আবার তাদের মানটাও সঠিক থাকে না। আবার ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা একটা ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী বড় বড় ব্র্যান্ডের সাথে আমাদেরকে প্রতিযোগিতা করে টিকে থাকতে হয়। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদেরকে অবশ্যই মূলধনের দরকার। তা আমাদের ঋণের ব্যবস্থাটা যদি সহজতর না হয়, কেননা গ্রান্টার লাগে আর মর্গেজ লাগে, বিভিন্ন ক্রাইটেরিয়াস আছে। এই ক্রাইটেরিয়াসগুলো মেনটেন করে আসলে আমাদের ব্যবসা করাটা একটা বড় চ্যালেঞ্জ। আর মূলধনের অভাবটা যতই ব্যবসায়ী বড়ই হোক আর ছোটই হোক, মূলধনের অভাবটা কিন্তু আমার অনবরত অনুভব করি। এই ব্যবসা করতে যে আমি নিজে আত্মনির্ভরশীল হয়েছি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি এবং সামাজিক মর্যাদাও আমার বৃদ্ধি হয়েছে। আর এটার থেকে যে উপার্জিত অর্থ তা দিয়ে আমার মেয়ের লেখাপড়ার খরচ এবং আমার সংসারের খরচ পরিচালনা হচ্ছে। পাশাপাশি স্কুল এবং কমিউনিটিতে নিম্ন আয়ের মহিলাদের আমি সচেতনমূলক প্রোগ্রাম পরিচালনা করেছি। তার ফলে তারা আজকে এই স্যানিটারি ন্যাপকিন বিষয়ে কথা বলতে পারছে এবং তারা ওই পণ্যটাই ব্যবহার করছে এবং এতে কিন্তু আমি নিজেও উপকৃত হচ্ছি, সাথে আমার কমিউনিটির মহিলা কিশোরীরা উপকৃত হচ্ছে। ভবিষ্যৎ নিয়ে আমার এই স্যানিটারি ন্যাপকিন সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব ন্যাপকিনটা আমি সারা জায়গায় ছড়িয়ে দিতে চাই। সরকার এবং সহযোগী সংগঠনের মাধ্যমে যদি আমি প্রশিক্ষণ, ঋণ ইত্যাদি সুযোগ সুবিধাগুলি বাজার যেন সহজকরণ হয়। একজন নারী যদি ইচ্ছা করে তাহলে তার কোনো কিছুই অসম্ভব হওয়ার কথা নয়, অসম্ভব নয় তার পক্ষে। তবে সৎ সাহস এবং সুযোগের দরকার। সরকার এবং সহযোগী সংগঠনগুলোর কাছে আমার থাকবে যে তারা যদি বাজার সহজকরণ এবং প্রশিক্ষণ, ঋণ এই বিষয়গুলি যদি ট্রেড লাইসেন্স, টিন, ব্যাংকিং হিসাব সমস্ত কিছুকে যদি সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে আনা যায়, তাহলে এটা নিয়ে যে কেউ কাজ করতে পারে এবং আরও কাজের সুযোগ আছে।